আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ কত যে আসলে টাইমটাই ভুলে যাই। 8ই জুলাই 2025 ইংরেজি। এখন বাজে রাত অলমোস্ট 9:30টার কাছাকাছি। তো আসলে দেখতে দেখতে এক সপ্তাহ কাটিয়ে ফেলেছি। আজকে 7 দিন গিয়ে 8 দিনে পড়লো। তো মোটামুটি আসলে কাজের লাইন বাজ অনেকটা বুঝে ফেলেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আসার পর যে পরিমাণ একটা কষ্ট ফিল করেছিলাম, ওই জিনিসটা এখন কম লাগছে। তবে ওইটার কি আসলে প্রচুর পরিমাণে খাটের কাজ, এগুলা কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া তো আসলে এখানে ওয়ে নাই। সারাদিন দাঁড়িয়ে থাকা, কাজকর্ম করা, এটা সেটা করা, এভাবে করে আসলে দিনটা যাচ্ছে। আর মাঝে মধ্যে একটুখানি বসা, 2 মিনিট 4 মিনিটের জন্য, আবার কাজ, ঘন্টা 1.5 ঘন্টার জন্য আবার একটুখানি বসা, এরকম টাইপের আর কি। তো যাই হোক, রুমটা আমার প্রথমে ভালো লাগেনি। মোটামুটি রুমটার সাথে এখন নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছি আস্তে আস্তে। মোটামুটি এখন অনেকটা অ্যাডাপ্টেবল হয়ে গেছি রুমের সাথে, অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেকে। আর তবে রুমটা একটু দূরে বর্তমানে যেখানে আছে ওইখানে চাইতে, তবু আসলে কি করার, কোম্পানির সিস্টেম, কোম্পানি যেভাবে করে দিয়েছে আমাদেরকে ওভাবে চলতে হবে। একটা সাইকেল থাকতে ভালো হতো, তবে সাইকেল থাকলে কি হবে, আমি সাইকেল চালাতে পারি না। তবে ইচ্ছা আছে এখানে একটা সাইকেল কিনবো, শিখে সাইকেলে করে প্রতিদিন আসা যাওয়া করবো, যে কদিন পারি, ওইটা আর কি। আর ম্যানেজার একটু মুডি টাইপের। ম্যানেজারের বয়স মেবি আমার মতোই হবে। অনেকে আমার বয়স জিজ্ঞেস করে, আমি আসলে বয়সটা ঠিকভাবে বলি না, কারণ আমার লজ্জা লাগে আসলে বয়সটা বলতে। কারণ সবাই আমার চাইতে বয়স অনেক ছোটো, সবাই আমার চাইতে অনেক বেশি অ্যাডভান্স। আসলে আমার কপালই খারাপ, সারা জীবন ভর অনেক কষ্ট করলাম কিন্তু অ্যাডভান্স করতে পারলাম না। তো এখানে কিছু কিছু বাঙালির সাথে পরিচয় হয়েছে। সবাই আমাকে খালি বলে, ভাই আপনি এখান থেকে চলে যান, যেতে ভালো জব আছে, এমন আছে তেমন আছে। আসলে ওই জিনিসটা শুনতে শুনতে না ঠান্ডা পুরো পচে গিয়েছে। কারণ সবার এই কথাটা যখন শুনি অনেক ভালো লাগে, চিনে করেছি কি হ্যাঁ আসলে আমার এটা যেতে যোগ্যতা আরও বেশি, বা ভালো কিছু করার আমার যোগ্যতা আছে, এগুলোতে কেন বসে থাকবো, পড়ে থাকবো। কিন্তু যখন করতে যাই না, তখন কেউ চান্স দেয় না, কেউ তখন পাত্তা দেয় না। তো এখন আর এগুলো গায়ে মাখি না। সেজন্য আমি যে নিজে বাঙালি সেটা একজনকে পরিচয় দিই না। পরিচয় দিলে বলো যে কি ভাই আপনি এগুলো কেন করতেছেন, এগুলো আপনাদের জন্য না, আপনি অন্য কিছু করেন, এটা করেন সেটা করেন। ওই দেখে যে আমার মাথার উপর যে এত বড় বোঝা পড়ে আছে, ওই বোঝাটা টানতে টানতে শেষ। ওই বোঝাটার কথা আগে চিন্তা করি যখন কোনো একটা ইস্যুতে হাত দিই। তো যার কারণে আসলে এগুলার হয়ে ওঠে না আর কি, বলি না এগুলার। তো যাই হোক, একটু একটু করে ভিডিও করি এখন, এভাবে আর কি, এভাবে করে দিন যাচ্ছে। সব কিছুর সাথে আরও অ্যাডজাস্ট করে নিচ্ছে। তবে ফ্যামিলিকে এখনও বলিনি নিজে কী করছি, কী কাজ করছি। প্রচুর পরিমাণে খাটনির চাকরি, 12 ঘন্টা স্রেফ দাঁড়িয়ে থাকা, দৌড়াদৌড়ি করে অর্ডার নেওয়া, ডেলিভারি দেওয়া, টাকা পয়সাগুলো আবার হিসাব করে দেওয়া, তারপর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারের সাথে ডিল করা। যেদিন গরম পড়ে আসলে বলি বাবা, ওদিন তো বলার বাইরে। যদি গরমে থাকা জানে, যেদিন হ্যামাডিটি বা উষ্ণতা যখন একটু বেশি থাকে, ওই দিন অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, এভাবে করে যাচ্ছে, অ্যাডজাস্ট করে নিচ্ছি সব কিছুর সাথে। মেয়ের কী বলবো নিজেকে, আসলে আমার কিছু বলার ভাষা নেই। এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম, এখন আপাতত এক কোণে পড়ে আছি, এটা আর কি। কাউকে পরিচয় দিচ্ছি না আমি কে, বাড়ি কোথায়। 2-1জনকে দিয়েছিলাম, ও এটা আর কি, অনেক কিছু বলে ফেলেছিল। যাই হোক, আসলে আমি তো পরের হাত দিয়ে ভাত খাই না, নিজের হাত দিয়ে ভাত খাই। নিজের চাকরি নিজেকে করতে হবে, নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে। অনেকে অনেক ধরনের বুদ্ধি দিবে,
কিন্তু যখন ওই জায়গাগুলোতে যাই না বা যাওয়া হয় না, তখন আসলে বোঝা যায় আসলে পরকে আর আপনকে। তো এগুলো শর্টকাটের পানি খাইয়ে আমি আর নেই, শেষ। যাই হোক, অনেক কথাই বললাম, এখন একটা বিশেষ কিছু বলার নেই। হয়েছিল আমার ছোট একটা